কারবালায় হাসান শহীদ জহরেতে ইমাম হুসাইন শহীদ কারবালায় জৈনুল আবদিন বন্দিরে হইল ইয়াজিদের জেলখানায় আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা হো আল্লাহ 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 মৌতের তুফান আসবে যখন নবী গয়াম রার মৌতের তুফান আসবে যখন নবী গো আমরার দয়া করে দিয়েন দেখা দয়া চেহারায় আনোয়ার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ 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 মায়ার নবী দয়ার নবী আসিলেন ধরায় গুনাহগারদের তোরাও ইতে নবী আসিলেন ধরায় ওই নবীকে দাঁড়াইয়া সালাম জানাই নবীজি ইল্লাহু ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ वास्ता आले अबाका सदका ये खैरुन निसा का वर शहीद करे बला का गम न हो रोज़े जज़ा का नबी सलाम का शहादत पहला लाम मुस्तफा जाने रहमत पहला लाम शम्ए बज में हिदायत फैला कुतुबुल औलिया क़िबला आबदुल मन्नान सैयदी मुर्शिदी क़िबला शहीदुल्लाह जी हादी नायबे मुस्तफा क़िबला वलीउल्लाह फारूकी ज़ीनते बेलायत फैला
पे कामिल दुरूद जिनके हर हर आदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तौरीकत पहला ला मुस्तफा जाने रहमत पहला लाम शम्ए बज में हिदायत पहला या इलाही सदके औलादे रसूल ये सलामी आज जाना हो कबूल बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमियो खसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमाली हसनत जमियो खसालिही सल्लु अलैहि व आलिहि फिर शिवाले तेरी शौकते उलू किया चाने खुशरुबा अर्श पर उड़ता है परीरा तेरा सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह अलैकुम गौसुल आज़म रहनुमाए औलिया मौला अली रहनुमाए औलिया दयाल नबी शाहनशाह अंबिया सलातुन या रसूल अल्लाह सलामुन या हबीब अल्लाह अलैकुम सलातुन या रे फुरातेर पानी लया সারবানো দক্ষিণী কান্দে পন্ত পানে ছায়া আমার বাইনি আয়ে রে আমার বাইনি আয়ে পুরাতের পানি লয়া সারবানো দক্ষিণী কান্দে পন্ত পানে ছায়া আমার বাইনি আয়ে রে আল্লাহ মা নাই রে বাপ নাই রে ছিল গুণের বাই বাই যে আমার পানি আনতে পোড়াতে নদী যাই বেলা গেল সন্ধ্যা হইল আইল না ফিরিয়া বেলা গেল সন্ধ্যা হইল আইল না ফিরিয়া তোকিনি রোজা তো বাছায় তোকিনি রোজা তো বাছায় পলকে খাওয়াইয়া আমার বাইনি আয়ে রে আমার বাইনি আয়ে পুরাতের পানি লয়া সারবানো প্রন্ত পানে যাইয়া আমার বাইনি আয়ে রে আল্লাহ তিন দিন তিন রাত হইল কারবালা কেন পানি বন্ধ করলো দুষ্ট জিদে পানি বিনে স্তনের দুধ গেল যে শুকাইয়া পানি বিনে স্তনের দুধ গেল যে শুকাইয়া তোকিনির জাদু বাছায় তোকিনির জাদু বাছাই পলকে খাওয়াইয়া আমার বাইনি আয়ে রে আমার বাইনি আয়ে লয়া সারবানো দক্ষিণী কান্দে প্রন্ত পানে ছায়া আমার বাইনি আয়ে রে আমার বাইনি আয়ে রে পুরাতের পানি লয়া সারবানো দক্ষিণী কান্দে প্রন্ত পানে ছায়া আমার বাইনি আয়ে রে আল্লাহু আকবার বলুন বলেন না ইয়া রাসূলুল্লাহ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
মাদেনা বিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা রশিদ আমার মওলা হুসাইন নবীজির প্রেমে দেওয়ানা আরে যারে সিনাতে বাসে সদা ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদেনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবীর প্রেমের জালা হাইরে কে জানে কার অন্তরে নবীর প্রেমের জালা হাইরে কে জানে কার অন্তরে হাইরে নবীর প্রেমে দাদি ভাঙ্গিল রনি পাগলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদিনা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আজকে আমরা শহাদায়ে কারবালার স্মরণে নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফে এই প্রত্যেক বছরের নেই শহাদায়ে কারবালার মাহফিলে বসতে পেরে খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার এই মাহফিলে আমরা যে এসেছি আমরা কি ভাগ্যবান না দুর্ভাগ্যবান জোরে বলেন ভাগ্যবান না দুর্ভাগ্যবান ইমাম জৈনুল আবিদিন বলেন যে নবীর আওলাদের মহব্বতে কেউ যদি আমল তার এমন হয়ে যায় যে এমন কোন আমল নাই যে সে হাসর ময়দানে পার হবে সুবহানাল্লাহ বলতেন না এটা কার কথা ইমাম জৈনুল আবিদিন ইমাম হুসাইনের পরে যাকে বেলায়েতের দ্বারক বাহক বানানো হয়েছে সুবহানাল্লাহ বলতেন না ইমাম জৈনুল আবিদিনের নাম তো আর জৈনুল আবিদিন নন ওনার নাম হলো আলী আওসাদ সুবহানাল্লাহ বলতেন না ইমাম হুসাইনের তিনজন সন্তান কয়জন সন্তান জোরে বলেন কয়জন সন্তান তিনজনের নামই আমার মৌলা আলীর নাম সুবহানাল্লাহ বলতেন না একজনের নাম হলো আলী আকবর মানে বড় আলী আরেকজনের নাম হলো আলী আওসাদ মেজু আলী আরেকজনের নাম হলো আলী আসগর ছোট আলী সুবহানাল্লাহ বলতেন না এই তিনজন আলীর মধ্যে দুইজন কারবালার জমিনে শহীদ হয়ে গেছেন আরেকজন ছিলেন দুনিয়ার বাড়িতে জীবিত যার নাম হলো হযরতে আলী আওসাদ যার ইবাদত করতে করতে আল্লাহর এমন বেলায়েতের দরজায় পৌঁছে গেছেন কিয়ামত পর্যন্ত যত ওলি এই পৃথিবীর জমিনে আসবে সকল ওলিদের অহংকার তিনি সুবহানাল্লাহ বলতেন না উনি ইবাদত করতে করতে ওনার নাম হয়ে গেল ইমাম আলী ওনার নাম হয়ে গেল ইমাম জৈনুল আবিদিন মানে সমস্ত ইবাদতকারীদের অহংকার সুবহানাল্লাহ বলতেন না বলেন না আল্লাহু আকবার নবীর আওলাদ এমন আওলাদ যেই আওলাদের ভিতরে শুধু বেলায়েত না ইবাদতও আছে সুবহানাল্লাহ বলতেন না বলেন না আল্লাহু আকবার ইমাম জৈনুল আবিদিন বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমার ইমাম হুসাইন নবী পাকের আওলাদের মহব্বত কতটুকু থাকলে হাসরের ময়দানে সে পার হওয়ার জন্য যথেষ্ট তার আমলনামা খুঁজতে খুঁজতে গিয়ে যদি কোনো কিছুই পাওয়া না যায় কোনো কিছুই পাওয়া না যায় কিন্তু যদি এতটুকু পাওয়া যায় জীবনে একবার নবীর আওলাদের মহব্বতে নিজের মধ্যে একটু কষ্ট লাগছে সেই কষ্টটাই হাসরের ময়দানে নাজাতের জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলতেন না বলেন না আল্লাহু আকবার
তাহলে আমরা তো নবী পাকের আওলাদের প্রেমিক, নবীর আওলাদের জন্য আমরা জীবন দিতে রাজি। বোঝা গেল আমাদের দরজা আরো উপরে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইমাম জৈনুল আবিদিন আরো অসংখ্য আমাদেরকে অফার দিয়ে গেছেন। উলামায়ে কেরামদের জবান থেকে একের পর এক শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। কারবালার ঘটনা কোথায় থেকে? কারবালার ঘটনা আদম নবীও জানে। সুবহানাল্লাহ বলতেন না? কারবালার ঘটনা কে জানে? আদম নবীও জানে। ঘটনা মোটামুটি জানা আছে সকলের। শুধু তাই নয়, হযরতে মাওলা আলী যখন খেলাফতের মজলিসে বসলেন, মাওলা আলী একদিন যুদ্ধের ময়দানে দিয়ে যাইতেছেন। হঠাৎ করে উনি কারবালার ময়দানের উপর দিয়ে যান। ওই কারবালার ময়দানে একটা গাছ আছে, ওই গাছের কাছে গিয়ে মাওলা আলী বললেন, আমার যতজন সফর সঙ্গী আছো, আমার সাথে যতজন যুদ্ধের ময়দানে যাইতেছো, সকলে এই ময়দানের মধ্যে নামো, আমি আলী নিজে 2 রাকাত নামাজ আদায় করব। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। হযরত আলী 2 রাকাত নামাজ আদায় করলেন। ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন, উনি মুসান্নিফ লেখেন, হযরত আলী সবর সঙ্গীরা বললেন, ইয়া আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, আপনাকে তো কখনো কোনো জায়গায় নেমে হঠাৎ করে কোনো কারণবশত ছাড়া, ওয়াক্ত ছাড়া কোনো কারণে আপনি নামাজ আদায় করতে আপনাকে দেখি নাই। এই ময়দানে আপনি কেন নামলেন? এই ময়দানে কেন নামাজ আদায় করলেন? হযরত আলী বলেন, ও আমার সবর সঙ্গীরা, আমার আমিরেরা, আমার রাজ্যের প্রজারা, আমার অধীনস্থ কর্মকর্তারা, শোনো, এই সেই ময়দান যেই ময়দানের ভবিষ্যৎ রাসূল পাক দিয়ে গেছেন। এই সেই ময়দান যেই ময়দানের মধ্যে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন কারবালার জমিনে 10ই মুহররম কিছু নামদারি মুসলমানের কাছে ইসলামকে জিন্দা করতে গিয়ে আমার কলিজার টুকরা ইমাম হুসাইন এই ময়দানে শহীদ হবে। সেই ময়দান থেকে আমি গ্রাণ পাচ্ছি। এই ময়দান হলো কারবালার ময়দান। আমি আমার ইমাম হুসাইনের শাহাদাতকে কবুল করার জন্য জীবিত থাকা অবস্থায় এই ময়দানের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। সুবহানাল্লাহ বলতেন না? বলেন না আল্লাহু আকবার। আমরা জি পুত্রে যদি কই যে এখন সুন্নিয়তের জন্য, নবীর জন্য, এই দিনকে টিকায় রাখার জন্য, সঠিক ইসলামকে ধরে রাখার জন্য আপনার একজন সন্তানকে ময়দানের মধ্যে দিতে হবে, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদও হইতে পারে, ওই কুলোর একটা দরকার ফলে উপাসা হবে, এবারে জি ফুট কুলের থেকে ছাড়তাম না। কথা কয় না? কথা কোন ঠিক না? কারণ ওনাদের ইমান ছিল বাঁকা, আমাদের ইমান বাড়ি ঘর হইছে বাঁকা, কিন্তু ইমান হইছে কাঁচা। কথা কয় না? কথা কোন ঠিক না? আর এই সাধারণ মানুষের কথা কি বলবেন? বহুত পীর মাসাই কি ময়দানে নামতে রাজি না। অন্য দিক দিয়া সুন্নিরা পীর মায়ের মুড়া খায়, হুজুরের মনে করেন বড় বড় বিল্ডিং এর মধ্যে গিয়ে ঘুমাই থাকে। কথা কয় না? কথা কোন ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতের এটা আদর্শ নয়। আপনি যতটুকু পারেন আপনার অনুসারীদেরকে সত্যতটুকু রাসূল পাকের রাস্তায় বিলিয়ে দিবেন। কবুল করার মালিককে জোরে বলেন, কবুল করার মালিককে। এই জমানার মধ্যে বলে নাই যে ইবাদত করতে গিয়ে কঠিন হয়ে যাবে, ইবাদত সহজ হয়ে গেছে। এসির মধ্যে নামাজ পড়তে তো ভালোই লাগে। কথা কয় না? এসির মধ্যে নামাজ পড়তে ভালো লাগে না? কিন্তু রাসূল এই কথা বলে নাই যে এই জমানার মধ্যে, শেষ জমানার মধ্যে ইবাদত করতে কঠিন হয়ে যাবে। আল্লাহর নবী যে বলেছেন ঈমান রাখতে কঠিন হয়ে যাবে। আমাদেরকে ঈমানের দিকে নজর দিতে হবে। যার ঈমান শক্ত তার ইবাদতও শক্ত। কথা বলেন না? যার ঈমান শক্ত তার ইবাদতও শক্ত। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর অটল থেকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিদান কালে, আমারি মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুলয়নে বরে। ইয়া রাসূলুল্লাহ,
لا يا رسول الله بلّا يا رسول الله বল্লা মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া দিনে করবে জি পর্দা উঠাইয়া করি বসালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ ইমাম হুসাইন ছিলেন বাদশা জোরে বলেন কি জোরে বলেন কি ইয়াজিদ হযরত আমির মুয়াবিয়া যখন দেখলেন ওনার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে উনি ক্ষমতা হস্তান্তর করতে চাইলেন ইমামে হুসাইনের কাছে কারণ চুক্তি অনুযায়ী কথা ছিল হযরত আমির মুয়াবিয়া যতদিন দুনিয়াতে আছে হযরত আমির মুয়াবিয়া বললেন যে আমি তো আপনার বাবার সাথে মানুষ আমি মুরব্বী মানুষ আপনি যদি আমার সুযোগ দেন আমি বাকি সময়টা দ্বীনের খেদমতে কাটাইতে চাই সুবহানাল্লাহ বলতেন না বলেন না আল্লাহু আকবার আরে হযরত আমির মুয়াবিয়া তো সাধারণ কোনো সাহাবী না আমরা যে আযানের মধ্যে ব্যবহার করি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এই শব্দটা হাদিস শরীফের মাধ্যমে আমরা পেয়েছি এটার বর্ণনাকারী হযরত আমির মুয়াবিয়া সুবহানাল্লাহ বলতেন না বলেন না আল্লাহু আকবার যার বর্ণনা আযানের মধ্যে আছে সুবহানাল্লাহ বলতেন না 20 বছর গভর্নর ছিলেন খলিফা ছিলেন ইহুদি খ্রিস্টানদেরকে দুল চাটাইছেন শুধু তাই নয় একদিন রোম সাম্রাজ্যের থেকে একজন লোক আসলেন ডাক দিয়ে বলতেছেন ও আমিরে মুয়াবিয়া শুনেন আপনার সাথে তো মৌলা আলীর দ্বন্দ্ব আছে আপনার সাথে তো মৌলা আলীর ঝামেলা আছে আপনি যদি চান তাহলে আমরা আপনার পতাকা তোলে এসে আলীর বিরুদ্ধে যুদ্ধ করব নাউজুবিল্লাহ বলতেন না বলেন না আল্লাহু আকবার এবার হযরত আমির মুয়াবিয়া জবাব দেয় ইয়া কালবার রোম হে রোমের কুত্তা শুন হযরত আলীর সাথে যদি কোনো ঝামেলা থাকে এটা আমাদের ঘরের ব্যাপার হযরত আলীর সাথে যেটা আমাদের ঝামেলা এটা হলো ইখতিলাফি খাতা যদি এই রকম হয় যে তোমরা আলীর বিরুদ্ধে যুদ্ধ করতে চাও তাহলে আমার পতাকা তুলে তোমরা আসতে হবে না আমি কোনো দ্বিধাদ্বন্দ্বের দিকে তাকাবো না আমি নিজে মৌলা আলীর পতাকার নিচে গিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব সুবহানাল্লাহ বলতেন না বলেন না আল্লাহু আকবার ইসলাম বুঝতে গেলে সূক্ষ্ম জ্ঞান দরকার আকীদা বুঝতে গেলে সূক্ষ্ম জ্ঞান দরকার বড়বড়াগিরি দিয়া আকীদা চলে না কথা বলেন না কথা বলেন না টাকার যুগ দিয়া ক্ষমতার যুগ দিয়া ইমানের যুগিয়া চলে না ইমানের ধারাবাহিকতা চলে না ইমানের ধারাবাহিকতা চলে প্রেম এবং মহব্বত ভালোবাসা এবং আল্লাহ রাসূলের নূরানি নজর দ্বারা কথা বলেন না কথা বলেন না এবার শুনেন হযরত আমির মুয়াবিয়া এই কথা বলার পরে ঘটনা এইরকম শুনেন হযরত আবু হুরায়রার নাম শুনছেন তো আপনারা জোরে বলেন নাম শুনছেন না যিনি হাদিস শরীফ বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন যিনি আহলে সুন্নাহ অনুসারী নারে নারে তাকবীর আওয়াজে মানি না নারে তাকবীর নারে রিসালাত নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফ আল্লামা ওলিউল্লাহ ফারুকী সাহেব এবার শুনেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন খাবারের সময় হইতো তখন উনি হযরত আমির মুয়াবিয়ার সাথে খাবার খাইতেন সুবহানাল্লাহ বলতেন না যখন নামাজের সময় হইতো উনি হযরত আলীর পিছনে চলে যাইতেন নামাজ পড়ার জন্য সুবহানাল্লাহ বলতেন না একদিন আমির মুয়াবিয়া ডাক দিয়ে বলেন এ আবু হুরায়রা তোমাকে খাবারের সময় পাওয়া যায় কিন্তু নামাজের সময় পাওয়া যায় না কারণটা কি হযরতে আবু হুরায়রা বলেন ও আমির মুয়াবিয়া শুনেন আপনার সাথে খানা খাইতে ভালো লাগে আপনার সাথে খানা খাইতে তৃপ্তি আসে কারণ আপনার খানার মধ্যে আমি সুন্নতের ঘ্রাণ পাই রাসূল পাকের ঘ্রাণ পাই সুবহানাল্লাহ বলতেন না আমি আপনার সাথে খানা খাইতে ভালো লাগে কিন্তু শুনেন
নামাজের মধ্যে আলীর পিছনে নামাজ পড়তে ভালো লাগে। জোরে বলেন না, জোরে বলেন না। নামাজ পড়তে কার পিছনে ভালো লাগে? আলীর পিছনে ভালো লাগে। যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন উনি কি বুঝতেন না যে দুইজন দুশ্মন একজনকে বাদ দালাই? বুঝতেন না, বুঝতেন না। উনি কেন বাদ দেয় নাই? কারণ ওনারা দুজনেই ছিলেন নবীজির পরিজাত পুত্র। কথা বলেন না, কথা বলেন না। আপনি যদি ওনাদের উপরে আঘাত করতে চান, এই জমানার মধ্যে কেউ যদি বলে, এই জমানার মধ্যে আমরা যদি বড় পীরের কোনো মুরিদ পাই বা খলিফা পাই, আমরা কিভাবে ওনারে সম্মান করব? ওইরা হুম জাগাই পাইতাম না বিষয়টা। কথা কয় না, কথা কয় না। কিন্তু সাহাবীরা তো রাসূলের পাকের মুরিদ। কার মুরিদ? জোরে বলেন, কার মুরিদ? রাসূলের পাকের মুরিদ। আপনি যদি বলেন সাহাবায়ে কেরামদের জীবদ্দশার মধ্যে ভুল আছে, ওনারা চরম ধরনের ভুল করছে, তাহলে বোঝা গেল রাসূলের পাকের শিক্ষার মধ্যে ভুল ছিল। কথা যে বলেন একটু বুঝে বললেন। রাসূল পাকের আপনার কথা তো এক জায়গায় থাকবে না, কথা কিন্তু ফাল দিয়ে আরেক জায়গায় যাইবে না। কথা কয় না, কথা কয় না। নবীজির শিক্ষার মধ্যে কোনো ত্রুটি আছে? জোরে বলেন, শিক্ষার মধ্যে কোনো ত্রুটি আছে? নবীজি বলেছেন, আমার একটা আদনা সাহাবী যে আমার কাছে কিছু সময় ব্যয় করছে, তাকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তোমরা সিরাতে মুস্তাকিম, আল্লাহর দেওয়া সোজা রাস্তা, আমার দেওয়া সোজা রাস্তা পেয়ে যাবা। সুবহানাল্লাহ বলতেন না? বলেন না আল্লাহু আকবার। তাহলে সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। মুআজ্জাজ মুহতারাম, এই মুহূর্তে তাকরীর পেশ করবেন মুজাহিদ আহলে সুন্নাত, মুফাসসির কোরআন হযরতুল আল্লামা হযরত মাওলানা পীর মুফতি ওলিউল্লাহ ফারুকী সাহেব। একটা নারে দেন, নারে তাকবীর। এই আওয়াজ হয় নাই? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা, শুহাদায়ে কারবালা, নূরে মদিনা গাউসিয়া দরবার শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতের মধ্যে লক্ষ কোটি বরকত দান করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।